শুক্রবার বিক্ষোভে সামিল হলেন কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীরা। এদিন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা জানান তারা ডেইলি ওয়েজে কাজ করেন, কিন্তু তাদের বেতন এখনো দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন আন্দোলনে সামিল হন তারা। তাদের দাবি, তারা স্বল্প বেতনে চাকরি করছেন, কিন্তু তাও তাদের বেতন সময় মতো প্রদান করা হচ্ছে না, যার জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন তারা। এদিন তারা অভিযোগ করেন পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর ঠিক মতো আসছেন না, সেই সাথে আধিকারিকরাও আসছেন না, ফলে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন যাপন করছেন তারা। এদিন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন। মাইনেটা ঠিক মতন হচ্ছে না। আমরা ডেইলি ওয়েজে কাজ করি, কিন্তু মাইনেটা আমাদের হাফ হাফ করে দেয়। এটা অনেকদিন যাবত চলছে। তার মধ্যে কারো 7,000, সে হয়তো 3,500 পাচ্ছে, আবার পরে মাসের শেষে 3,500 পাচ্ছে। সেই মাইনেটা যদি ঠিক মতন না চলে, তাহলে তো আমাদের সাধারণ কর্মীদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না। আমাদের পৌরসভা চেয়ারম্যানের দেখা নেই, কোনো কাউন্সিলর আসছে না, কোনো উচ্চ স্থান মানে উচ্চ পদে যারা আছে, মানে পৌরসভা তাদের দেখাই যাচ্ছে না। এটা আপনারা লক্ষ্য করবেন যে পৌরসভাটা শুধু না, সমস্ত কোচবিহার শহরটা দেখেন না, অল্প বৃষ্টিতে রাস্তা জল জমে যাচ্ছে, ড্রেন উপচে পড়ছে জল, কোনো রকম মানে পরিষেবাটা কোনো ওয়ার্ড পাচ্ছে না। ঘুরে দেখেন আপনারা তো সাংবাদিক, ঘুরে দেখুন, তাহলে এই অবস্থায় কোচবিহারের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা কতজন রয়েছেন? আমরা কতজন রয়েছি? 600 জন প্রায় রয়েছি। তার মধ্যে 60 বছর যারা হয়েছে তাদের কাটছাট করেছে, সেটা নিয়েও বিভ্রান্তি চলছে। যারা 60 বছর তাদেরকে একদিনে এক রাত্রে কি করেছে, তাদেরকে বাদ দিয়ে দিল। তারা নিজেরাও জানে না। তারা আজকে দীর্ঘ 30 বছর 25 বছর কেউ চাকরি করে আসছে, রাতারাতি বললো তোমাদের 60 বছর হয়েছে, বাদ দিয়ে যাওয়া হলো। তাদের তো কোনো রকম পেনশন নেই না, তাদের তো সময় দিতে হবে। বা 3 মাস আগে আমরা একটা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গেলেও 3 মাস টাইম দেই, যে 3 মাসের মধ্যে ঘর ছাড়তে হবে। এইরকম 30-35 বছর যারা দিয়ে এসছে পৌরসভায়, তাদেরকে পর্যন্ত রাতারাতি কী করে 60 বছরে বাদ দিয়ে দিল। কিন্তু এর আগে যে চেয়ারম্যান ছিলেন, স্যার রবি ঘোষ, তিনি কিন্তু 65 বছর করেছিলেন। যারা কর্মচারী তারা ওই 65 বছরটা ধরে আছে। মানে তাদের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়িয়েছে 60 বছরে, এটা তো তাদের মীমাংসা করতে হবে। কারণ এনারা মীমাংসা না করে, কেউ আসছে না, কেউ কথা দিচ্ছে না, তাদের থেকে কিছু বলছে না। যে একটা মানে কি বলবো, একটা মানে অনিশ্চয়তার মতো পরিষেবা। মানে কি বললেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করে, কি বললেন? এখন মোটামুটি আমরা মাইনের কথাটাই বললাম। বলার তো অনেক কিছুই আছে, দেখি মাইনাটি উনি কি করেন। 2 ঘন্টা পরে আবার আসবো। আমার নাম অলিনা রানী। এই আমাদের মাইনাটা ঠিক মতন হচ্ছে না। তারিখ হয়ে গেল, আমাদের কারো বেতন হয়নি। এখন কি অবস্থা চলছে এটা পৌরসভা? আর চেয়ারম্যান আসতে যায়, 2 দিন আসতে চায়, 3 দিন আসতেছে না, কোনো কাউন্সিলর নাই অফিসে। আমাদের পেটটা চলবে কিভাবে? আমরা সকাল 10টার সময় অফিসে আসি, 5:30 অফিস থেকে যাই। তার মধ্যে একটা বেতন মাসে 2বার দেয়, কারো 9,000, কারো 8,000 বেতন। 4,000 টাকা দিয়ে কারো সংসার হয়? কারো 3,500, 3,500, 4,000 টাকা কারো সংসার চলে? আমাদের সংসার চলে কারো? আমাদের অবস্থাটা কোথায় দাঁড়াইছে? এক একজন কাউন্সিলর, এক একজন সব অধিকর্তারা সবাই যার যার মনে বসে আছে। আমাদের চিন্তা ভাবনা তো কেউ করে না। আমরা আজকে 2 ঘন্টা, এখন কটা বাজে? 12টা বাজে। আমরা 2টোর সময় চেয়ারম্যানের কাছে আসবো। 2টোর মধ্যে যদি বেতন না ঢোকে, সোমবার মনে হয় বোর্ড মিটিং আছে, সোমবার কি মঙ্গলবার বোর্ড মিটিংয়ে আমরা সব ঢুকে আমরা যা বলার করব। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ ঘোষ, পৌরসভা স্টাফ।
এ বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা জানান, অস্থায়ী কর্মীদের বেতন সাধারণত সময় মতো দিয়ে দেওয়া হয়। এবার বেতন প্রদানের প্রক্রিয়া করতে দেরি হওয়ার এবং বেতন প্রদানে দেরি হয়েছে। শুক্রবারই অস্থায়ী কর্মীদের বেতন হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। পাইনি, এই বিষয়টা কি রয়েছে? মানে আপনারা জানেন ওই এসডিও সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের যে 65-র উপরে যারা আছে আর কিছু যদি মানে কাজ করে না কিন্তু বেতন পায়, এমন একটা নির্দেশ আসছিল এইসব লোকদের চিহ্নিত করে বাদ দিতে হবে। তাই এই প্রক্রিয়াটাই চলছিল আর কি। প্রশাসনের নির্দেশে আমাদের ইও এবং এফও সাহেব সেটা করেছিলেন, সেই কারণের জন্যই 2-3 দিন দেরি হয়েছে। এই নর্মালি তো হয়ে যায়, আমাদের কাছে পর্যাপ্ত টাকাও আছে, বেতন দেওয়ার জন্য টাকার কোনো সমস্যা নেই, কিন্তু প্রক্রিয়াতে একটু হয়েছে। মানে ওয়ার্ডগুলো থেকে লেবাররা যে কাজ করছে তাদের রিপোর্টটা তো আসবে, রিপোর্টের জন্য আমরা একটা ফরম্যাট করেছিলাম, সেটা আসতে দেরি হয়েছে। আজকেও আসছে অনেক, এবং যাদের নাকি মানে এক্সক্লুড করা হয়েছে বা রাখা হয়েছে পেন্ডিং হিসাবে, তাদের কাগজ আজকেও আসে। এই কারণের জন্য একটু দেরি হয়েছে, কালকেই বিলে সই হয়ে গেছে, আশা করছি আজকের মধ্যে দেবে। বলছি যে এই ঘটনাটা তো আজকে প্রায় 15-20 দিন আগে আপনাদের বেতন দেওয়ার একটা নির্দিষ্ট তারিখ আছে, যারা এই কাজটা করে সেই কর্মীদের কি কোনো গাফিলতি রয়েছে? না না, কর্মীদের গাফিলতি না। এই যে বললাম না আমি, আমাদের রিপোর্ট আসবে, ওয়ার্ডগুলো থেকে রিপোর্ট আসবে যে কোন লেবাররা কাজ করছে, কাদের বয়স 65 বা 65-র উপরে, 65-র নিচে কারা আছে, এই সবগুলো দেখে নিতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরের রিপোর্ট পাঠিয়েছেন, সেগুলো সেকশনে গেছে, সেকশনাল হেডরা আবার দেখে নিয়েছেন যে তার বয়স পারমিট করে কিনা, তারা স্কিল কিনা, তাদের কাজে রাখা যাবে কিনা, সমস্ত দিক বিবেচনা বিবরণ করে তারা রিপোর্ট দিয়েছেন। তার উপর ভিত্তি করে তৈরি করতে গিয়ে একটু টাইম লেগেছে। কালকে ওটা রেডি হয়েছে, আমি কালকে বাড়িতে থাকলেও আমি কালকে শুরু করে দিয়েছি। নির্দিষ্ট এই বিভাগে যারা কাজ করে তাদের কি কোনো গাফিলতি বা না ঢিলেমি না আছে? না 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 না, তারা তো করছে না, তারা করছে না, কারণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে তো টাইম লাগবে। তো সংখ্যাটা কতজন কর্মীর বেতনের সমস্যা? না না, পুরোটাই তো বলছে, টাকাটা তো পুরাটাই ঢুকে দেবে, টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, সমস্যার তো ব্যাপার নেই। এই মাসে কতজন কর্মী বিল মানে ইয়ে পাবে, টাকা বেতন পাবে অস্থায়ী কর্মী? স্যার না, বাদ এসে বিক্ষোভ দেখালেন, তারা মাইনা পায়নি, এই বিষয়টা কি রয়েছে? মানে আপনারা জানেন ওই এসডিও সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের